আসসালামু আলাইকুম। ত্রিগণিত কোর্সে আপনাদের স্বাগতম। প্রাইমারি নিবন্ধন ও 11 থেকে 20তম গ্রেডে চাকরির প্রস্তুতির জন্য জব হেল্পলাইন পেজের সাথে থাকুন। আজকের ক্লাসের বিষয় বিভাজ্যতা। ভাজ্য সমান কোন সূত্রটি প্রযোজ্য? এই ধরনের অঙ্কটি বা এই সূত্রটি বিশেষ করে পরীক্ষায় দিয়ে থাকে ভাড়ামেশায়। এখানে ভাজ্য সমান ভাগফল গুণ ভাজক যোগ ভাগশেষ। ভাগশেষ শূন্য মনে করে অনেকে এই ভাগফল প্লাস ভাজক পর্যন্ত দিয়ে থাকে। অবশ্যই সেখানে শূন্য হোক আর যাই হোক ভাগশেষ যোগ করতে হবে। তার পরবর্তী সংখ্যা হচ্ছে নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়? অর্থাৎ 3 দ্বারা ভাগ করলে ভাগফল থাকবে, সেটা হচ্ছে 139। 72 এর ভাজক কতটি? 72 এর ভাজক কতটি? ভাজক সংখ্যা নির্ণয়ের জন্য আমরা যেভাবে অঙ্কটা করতে পারি সেটাই ভাবে দেওয়া আছে, আমরা দেখে দিচ্ছি। এখানে হচ্ছে সেই সংখ্যাটিকে আমরা জোড় হলে 2 দ্বারা ভাগ করা শুরু করব এবং বিজোড় হলে সেটা কি দিয়ে ভাগ দেয় মিনিমাম সেটা দিয়ে ভাগ করা শুরু করব। তাহলে এখানে আমরা ভাগ করা শুরু করছি, দেখা যাচ্ছে গুণনীয়ক পেয়েছি 2 2 2 3 3। তাহলে 2 এর উপর যেহেতু 2 পেয়েছি 3টা পাওয়ার 3 হবে, 3 এর উপর যেহেতু 3 পেয়েছি 3টা 2টা, তাহলে 3 এর উপর পাওয়ার হবে 2। এখন এর সূত্রটা হচ্ছে পাওয়ার যোগ 1 গুণ পাওয়ার যোগ 1, এভাবে চলতে থাকবে। তাহলে এখানে পাওয়ার আছে 3 যোগ 1 গুণ পাওয়ার আছে 2 যোগ 1, এখানে শেষ। তাহলে হচ্ছে 3 আর 4 গুণ করলে 12। ঠিক এইভাবে আমরা 36 এর ভাজক সংখ্যা নির্ণয় করতে পারি। এখানে অঙ্কটি দিয়েছিল 9। তাহলে এখন দেখেন এখানে এই যে এখান থেকে আসলো 2 আর 2 4, এখানে 2, তাহলে এখানে হচ্ছে 2 থাকবে। এখানে এখানে পাওয়ার আসবে কত দেখেন, এখানে আসবে হচ্ছে 2 এর উপর 2 আসবে, 3 এর উপর 2 আসবে। 2 যোগ 1 গুণন 2 যোগ 1, 3 গুণন 3 সমান 9। এর পরবর্তীতে আছে একটা 1008 এর ভাজক কতটি? ঠিক আছে, এইভাবে আমরা নির্ণয় করতে পারবো ঠিক যেভাবে এটা নির্ণয় করছি। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।